আজ সারাদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? আজকের আবহাওয়া একেবারে শান্ত, স্বাভাবিক আর আরামদায়ক। না ঝড় না বৃষ্টি, কোনো বড় অস্থিরতা এখনো পর্যন্ত নেই। সকালটা একটু ঠান্ডা দিয়ে শুরু হচ্ছে, দুপুরে সুন্দর একটা ঝকঝকে রোদ, আর সন্ধ্যের দিকে আবার একটা ঠান্ডা ঠান্ডা পরশ। মানে এক কথায় বললে ফেব্রুয়ারির একেবারে পারফেক্ট আবহাওয়া। আসুন আপনাদের শোনাই কি বলছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস। এবার আপনাদেরকে বলি যে কেমন থাকবে কলকাতার ওয়েদার। কি বললেন আবহাওয়াবিদ, আসুন শোনাই। শুষ্ক আবহাওয়া চলছে আর তাপমাত্রা গতকালকে কিছুটা বেড়েছে সব জায়গাতেই প্রায়। এখন আগামী কয়েকদিনের আমাদের যা পূর্বাভাস তাতে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে আগামী 7 দিনই শুষ্ক আবহাওয়া থাকবে। আর তাপমাত্রা, রাতের তাপমাত্রা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে সমস্ত জেলাতেই এখন সামান্য কিছুটা বাড়তে পারে, বাড়ার দিকেই থাকবে, তবে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এখন আমাদের তাপমাত্রা যেটা স্বাভাবিকের থেকে কিছু সামান্য একটু কম আছে, সেটা স্বাভাবিকে এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আমাদের অভ্যন্তরীণ জেলাগুলোতে দক্ষিণবঙ্গের 15 থেকে 17 এই রেঞ্জে, আর উপকূলের জেলাগুলোতে 17 থেকে 19 এই রেঞ্জে, উত্তরবঙ্গেও আমাদের 13 থেকে বা 12 থেকে 15-র মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে, যেটা স্বাভাবিক থাকবে আগামী 7 দিন পর্যন্ত। আর সর্বোচ্চ তাপমাত্রাও তাই, সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা এখন আমাদের স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনাই রয়েছে। এখন স্বাভাবিক ওয়েদারই থাকবে, যেটা আমাদের এই সময় স্বাভাবিক তাপমাত্রা দুটোই থাকে, সর্বনিম্ন এবং সর্বোচ্চ তার কাছাকাছি থাকার সম্ভাবনাই রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে, কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেও শুষ্ক আবহাওয়া থাকবে, আর সাধারণত পরিষ্কার আকাশই থাকবে। খুব সকালের দিকে হালকা শিশির কিছু কিছু জায়গায় পড়তে পারে, যেগুলি জলাভূমি ও জলাভূমির কাছে এলাকাগুলোতে। সর্বোচ্চ তাপমাত্রা কলকাতাতে আগামী 7 দিনের পর্যন্ত 28 থেকে 30 এই রেঞ্জে থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল যেমন 29-এর কাছাকাছি থাকার সম্ভাবনা। আর সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 18 এই রেঞ্জে থাকার সম্ভাবনা, যেমন আগামীকাল 16 থেকে 17-এর মধ্যে বা 17-এর কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে এখনকার আমাদের পূর্বাভাস। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই। এখন আর আমাদের তেমন কোনো যেটা সিজনাল ওয়েদার, স্বাভাবিকভাবেই তাপমাত্রা এই সময় বাড়ে, দিনের দৈর্ঘ্য বাড়ার জন্য সেইভাবেই হবে, সেইভাবেই থাকবে। উত্তর পশ্চিম দিক থেকে তেমন শীতল বাতাস নেই, তবে শুষ্ক বাতাস রয়েছে, যেমন স্বাভাবিক থাকে সেরকমই রয়েছে। এবার শুরু করি কলকাতা দিয়ে। কলকাতাতে সকালবেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ভোরে সামান্য কুয়াশাও দেখা যাচ্ছে, তবে খুব একটা ঘন নয়। তাপমাত্রা প্রায় 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে, তাই সকালে বেরোলে হালকা সোয়েটার পরলে বেশ আরামদায়ক। সূর্য উঠতে কুয়াশা কেটে যাচ্ছে, দুপুরের দিকে আকাশ একেবারে পরিষ্কার আর রোদ ঝলমলে। তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে 28 ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। গরম লাগছে না, আবার ঠান্ডাও না, একেবারে ব্যালেন্সড আবহাওয়া। এবার আপনাদেরকে বলি পাশের জেলা হাওড়া আর হুগলি, সেখানেও কিন্তু একই ছবি। সকালটা একটু ঠান্ডা, তারপর রোদ উঠছে, আর দুপুরে আবহাওয়া বেশ আরামদায়ক। হালকা বাতাস বইছে, ফলে গরমও লাগছে না। উত্তর 24 পরগনা আর আশপাশের এলাকায় সকালবেলা হালকা কুয়াশা থাকছে, তবে সূর্য উঠলে সবটা পরিষ্কার হয়ে যাচ্ছে। সারাদিন সকাল বেশ খোলামেলাই রয়েছে, তাই স্বাভাবিক কাজকর্মে কোনো অসুবিধে নেই। এবার সমুদ্রের দিকে যাই, কেমন থাকবে সমুদ্র উপকূলবর্তী জায়গার আবহাওয়া। যেমন দীঘা, এখানে সকালটা বেশ ঠান্ডা আর ফ্রেশ লাগছে, দুপুরে রোদ উঠলেও বিকেলের দিকে সমুদ্রের হাওয়া বইতে শুরু করছে। এই হাওয়ার জন্য আবহাওয়া আরও আরামদায়ক হয়ে যাচ্ছে। ঘুরতে যাওয়ার জন্য একেবারে সুন্দর দিন বলা যেতে পারে। এবার বলি পশ্চিমের জেলা, বাঁকুড়া, পুরুলিয়া আর ওয়েস্ট মিদনাপুর। এই জেলাগুলিতে সকালে ঠান্ডা একটু বেশি টের পাওয়া যাচ্ছে, তাপমাত্রা 13 থেকে 15 ডিগ্রির মধ্যে। তবে দুপুরে রোদ উঠলে দ্রুত গরম বাড়ছে, প্রায় 29 থেকে 30 ডিগ্রির কাছাকাছি পৌঁছেছে। তবেও বাতাস শুষ্ক থাকায় খুব একটা অস্বস্তি থাকছে না। শিল্পাঞ্চল, দুর্গাপুর আর আসানসোলে আকাশ পরিষ্কার, সারাদিন দৃশ্যমানতা ভালো থাকছে, আবহাওয়াও স্থির, তাই যাতায়াত বা কাজকর্মে কোনো সমস্যা হচ্ছে না। উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া সেটা বলি। শিলিগুড়িতে সকালে হালকা কুয়াশা দেখা যাচ্ছে, সূর্য উঠতেই সেটা দ্রুত কেটে যাচ্ছে। সকালে তাপমাত্রা প্রায় 14 ডিগ্রির কাছাকাছি, আর দুপুরে সেটা
26 ডিগ্রির আশেপাশে পৌঁছে যাচ্ছে। দিনভর আবহাওয়া বেশ কমফোর্টেবল। পাহাড়ি এলাকা দার্জিলিংয়ে এখনও শীতের পরশ রয়েছে, শীতের আমেজ রয়েছে। সকালে তাপমাত্রা 6 থেকে 8 ডিগ্রির মধ্যে, দুপুরে রোদ উঠলে একটু গরম বাড়ছে, তবে 16 থেকে 17 ডিগ্রির বেশি যাচ্ছে না। হালকা ঠান্ডা বাতাস সারাটা দিন টের পাওয়া যাচ্ছে। ডুয়ার্স অঞ্চলে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ারে সকালবেলা একটু কুয়াশা থাকছে, তারপর ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠছে। আবহাওয়া স্থির আর আরামদায়কই থাকছে। সার্বিকভাবে আজ গোটা পশ্চিমবঙ্গের আবহাওয়া খুব শান্ত আর ব্যালেন্সড। কোথাও ঝড় বৃষ্টি বা ঝড়ের কোনো সম্ভাবনা আপাতত নেই। হালকা বাতাস বইছে, আকাশ বেশিরভাগ সময় পরিষ্কারই থাকছে। বিকেলের পর থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করেছে। সন্ধে নামলেই আবার ঠান্ডা বাড়ছে। রাতে কলকাতায় তাপমাত্রা প্রায় 16 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। পশ্চিমের জেলাগুলোতে সেটা 14 ডিগ্রির কাছাকাছি নামতে পারে। আর পাহাড়ি এলাকায় রাতের তাপমাত্রা আরও কমে প্রায় 7 ডিগ্রির কাছাকাছি চলে যেতে পারে। সুতরাং সব মিলিয়ে আজকের দিনটা পশ্চিমবঙ্গে একেবারে আরামদায়ক আবহাওয়াই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। সকালটা ঠান্ডা, দুপুরে সুন্দর ঝকঝকে রোদ, আর সন্ধ্যায় আবার একটা মনোরম ঠান্ডা। এই মিশ্রণটাই আজকের দিনের মূল বৈশিষ্ট্য। কি জানিয়েছেন আবহাওয়াবিদ, আসুন আরেকবার শোনাই। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে শুষ্ক আবহাওয়া চলছে, আর তাপমাত্রা গতকালকে কিছুটা বেড়েছে সব জায়গাতেই প্রায়। এখন আগামী কয়েকদিনের আমাদের যা পূর্বাভাস, তাতে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে আগামী 7 দিনই শুষ্ক আবহাওয়া থাকবে। আর তাপমাত্রা, রাতের তাপমাত্রা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে সমস্ত জেলাতেই এখন সামান্য কিছুটা বাড়তে পারে, বাড়ার দিকেই থাকবে, তবে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। এখন আমাদের তাপমাত্রা যেটা স্বাভাবিকের থেকে কিছু সামান্য একটু কম আছে, সেটা স্বাভাবিকে এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন আমাদের অভ্যন্তরীণ জেলাগুলোতে দক্ষিণবঙ্গের 15 থেকে 17 এই রেঞ্জে, আর উপকূলের জেলাগুলোতে 17 থেকে 19 এই রেঞ্জে, উত্তরবঙ্গেও আমাদের 13 থেকে বা 12 থেকে 15-এর মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে, যেটা স্বাভাবিক থাকবে আগামী 7 দিন পর্যন্ত। আর সর্বোচ্চ তাপমাত্রাও তাই, সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা এখন আমাদের স্বাভাবিকের কাছাকাছি থাকার সম্ভাবনাই রয়েছে। এখন স্বাভাবিক ওয়েদারই থাকবে, যেটা আমাদের এই সময় স্বাভাবিক তাপমাত্রা দুটোই থাকে, সর্বনিম্ন এবং সর্বোচ্চ তার কাছাকাছি থাকার সম্ভাবনাই রয়েছে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হয়েছে, কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেও শুষ্ক আবহাওয়া থাকবে, আর সাধারণত পরিষ্কার আকাশই থাকবে। খুব সকালের দিকে হালকা শিশির কিছু কিছু জায়গায় পড়তে পারে, যেগুলি জলাভূমি ও জলাভূমির কাছে এলাকাগুলোতে। সর্বোচ্চ তাপমাত্রা কলকাতাতে আগামী 7 দিনের পর্যন্ত 28 থেকে 30 এই রেঞ্জে থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল যেমন 29-এর কাছাকাছি থাকার সম্ভাবনা। আর সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 18 এই রেঞ্জে থাকার সম্ভাবনা, যেমন আগামীকাল 16 থেকে 17-এর মধ্যেই বা 17-এর কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।